এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাটেক্স, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে হ্যান্ড গ্লোভস, কন্ডম, তারপর হচ্ছে আরো বিভিন্ন জিনিস তৈরি করা হয়। আপনারা যারা এইসব রাবার বাগান দেখতে শ্রীমঙ্গলের ওদিকে যান তারা কিন্তু চাইলে এই সন্তোষপুর আসতে পারেন, ময়মনসিংহ হয়ে আসতে পারবেন এবং টাঙ্গাইল হয়ে আসতে পারবেন। তবে ময়মনসিংহ হয়ে আসাটা তুলনামূলক ইজি। ভাই আপনার কি ভয় লাগে? এই যে বাগান থেকে যে আনারস তুলে সাথে সাথে খাচ্ছেন, কেমন লাগতেছে? এটার অনুভূতি কেমন? অনুভূতি খুব সুন্দর। আনারসগুলো প্রচুর রস এবং প্রচুর মিষ্টি। বাংলাদেশের খুবই কম পরিচিত কিন্তু সুন্দর একটি জায়গা সন্তোষপুর রাবার বাগান। ঢাকা থেকে একদিনের ডে ট্রিপে আসার জন্য একটি পারফেক্ট জায়গা বলা যায়। এটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় হলেও এখানে আসলে রাবার বাগান ঘুরে দেখার পাশাপাশি খেতে পারবেন টাঙ্গাইলের মধুপুরের বিখ্যাত আনারস, কারণ এটি মধুপুর বনাঞ্চলেরই একটা অংশ। সাথে এখানে আসলে দেখা পাবেন এই বনের শত শত বানর। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখেছি দেশের অপরিচিত এই সুন্দর জায়গাটি, খেয়েছি মধুপুরের আনারস, হেঁটেছি বনের গহীন পথে। সেই অভিজ্ঞতাগুলোই শেয়ার করব আজকের ভিডিওতে। পাখিটা কি করতেছে? কি পাখি ওইটা? কুকিল মনে হয়। সন্তোষপুর রাবার বাগান ঘুরে দেখার জন্য বাইকই সম্ভবত সব থেকে ভালো মাধ্যম। আমরা ভালুকা থেকে বড়ডোবা হয়ে গ্রামের রাস্তা আর সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। আপনারা চাইলে সরাসরি ময়মনসিংহ শহরে এসে সেখান থেকে সিএনজি নিয়েও চলে আসতে পারবেন। যেতে যেতে পথিমধ্যে আমরা খুঁজে পাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা তমাল গাছ, যেটিকে স্থানীয়রা প্রায় 1000 বছরের পুরনো ঐতিহ্য বলে বিশ্বাস করে থাকে। আমরা এখন আসি হচ্ছে একটা ঐতিহাসিক জায়গায়। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তমাল গাছ। আর সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে এইখানে তাদের দেবতা শ্রীকৃষ্ণ গুপ্ত লীলায় মত্ত ছিলেন। তো এই জায়গাটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটা ডিটেলস ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিছনে জাস্ট একবার আপনারা গাছের সাইজটা দেখুন, বিশাল। বাইরে থেকে এতটা বোঝা যায় না, যদি ভিতরে যান আপনারা তাহলে এই যে দেখেন এগুলো হচ্ছে গাছের কাণ্ড, আর ভিতরে এই যে এটা হচ্ছে গাছের মূল অংশ। আর এখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপ জ্বালিয়ে রাখছে দেখতে পাচ্ছেন, আর এখানে আগরবাতি জ্বালানো আছে। আমরা এখন ক্রস করতেছি হচ্ছে গারো বাজারের যে বাজার, সেই মেইন বাজার আর চৌরাস্তাটা, আর সন্তোষপুর রাবার বাগানের রাস্তাটা আর একটু সামনে। গারো বাজারে কিন্তু আপনারা আসলে প্রচুর আনারসের বাগান পাবেন। মধুপুর যেটার জন্য বিখ্যাত, ঠিক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু হচ্ছে আনারস বাগান। আনারস ধরে আছে, বড় বড় হয়েছে অনেক, কিছুদিনের মধ্যে এগুলো বাজারজাত করার উপযোগী হয়ে যাবে। আঙ্কেল আপনার গাড়িটা কিন্তু সুন্দর হয়েছে, দারুন দারুন। এইমাত্র আমরা একটা অটো দেখলাম, অটোর দুই পাশে হচ্ছে উনি বিভিন্ন টব লাগায় অটোর মধ্যে গাছ লাগাইছে এবং অটোর উপরেও কিন্তু গাছ লাগাইছে। আইডিয়াটা কিন্তু ভালো লাগছে। আমরা এখন আছি একদম এই যে সন্তোষপুর রাবার বাগানের যে রাস্তাটা, সেই রাস্তার একদম মাথায়। আর এখানে কিন্তু হচ্ছে আমরা আনারস খাচ্ছি। বান্দরের জায়গা সামনে। এই আনারস কি মিষ্টি? এই যে দিকে দেন, এই ধরেন একজন হাতে নেন। এই যে সুমন ভাইয়ের হাতে রসে ভরা আনারস, মানে আনারস যে কাটছে রস করতেছে কিন্তু। এই দেখেন, এই দেখেন একদম ফ্রেশ। এই দারুণ মিষ্টি এটা ভাই, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। যেরকম মিষ্টি সেরকম রস। এই দেখেন, এরকম মিষ্টি আনারস কখনো খাইছেন? না না, টাঙ্গাইলে আইসা এই যে খাইলাম, আহা। তো আমরা একটা আনারস বাগানে ঢুকছি। এই যে দেখেন তরতাজা আনারস এখানে ধরে রয়েছে একদম। এই যে আনারস, এটা এখনো পাকে নাই, কাঁচা। আর আমরা ওই যে ওইদিকে যাচ্ছি আনারস বাগানের যে লোক, তার সাথে কথা বলতে। আমরা খুঁজতেছি খাওয়ার উপযোগী এবং সরাসরি বাগান থেকে যেন খেতে পারি এইরকম আনারস খুঁজতেছি। এই যে বাগান থেকে যে আনারস তুলে সাথে সাথে খাচ্ছেন, কেমন লাগতেছে? এটার অনুভূতি কেমন? অনুভূতি খুব সুন্দর। আনারসগুলো প্রচুর রস এবং প্রচুর মিষ্টি। এই জায়গাটাতে কিন্তু বানরের অভাব নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এদিকেও কিন্তু দুইটা বানর। খাবার নিয়ে আসতে ঠিক ছিল। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটিতে চলে আসছি এটা হচ্ছে সন্তোষপুর রাবার বাগানের বানর অভয়ারণ্য বা বানর বিচরণ কেন্দ্র। কিছুক্ষণ আগে কিন্তু একটা বানর হচ্ছে আমরা যখন মোটরসাইকেল দিয়ে আসলাম, ঠিক এই বনের ভিতর দিয়ে যে রাস্তাটা ছিল তখন কিন্তু আমার কাঁধে উঠে গেছিল, বাট আবার একাই নেমে গেছে। আমার হাতে একটা রাবারের বল ছিল, ভাবছিল যেটা হয়তো খাবারের জিনিস, তো এই জন্য উঠছিল। এখানে দর্শনার্থীরা আসতেছে, তারা এসে এই বানরগুলোকে খাবার খাওয়াচ্ছে। এই যে একজনের মাথার উপরে কিন্তু উঠে দিচ্ছে। ভাই নামে না ভাই, আপনার কি ভয় লাগে? আপনি ভাই একটা খাবার ধইরা অন্যদিকে দেন, দেখেন ও নেমে যাবে। আপনারা যারা এই জায়গায় বানর দেখার জন্য আসবেন তারা কিন্তু বিকেল বেলা আসতে পারেন, কারণ দুপুরে কিন্তু এই জায়গার বানরগুলো ভিতরের দিকে থাকে।
আর বিকেল বেলা এগুলো বাইরে চলে আসে, কারণ এদিকে প্রচুর দর্শনার্থী আসে এবং তারা খাবার দেয়, যার কারণে বানরগুলো কিন্তু বিকালে বাইরে চলে আসে। আর এটা হচ্ছে বনের ভিতরের দিকে রাস্তা। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি ভিতরের পরিবেশটা কেমন। একটা পাখি দেখ কি করতেছে। কি পাখি ওইটা? কুকিল মনে হয়। শুনি ফোন আসে না, রুবেলের ফোন যায় না, এই দুঃখে চলে তো রুবেল শেষ হয়ে যায়। চলেন আর একটু ভিতরের দিকে যাই, চলেন আর একটু ভিতর। ও মা গো, বেতের কাটার গাও খেয়েছি। বেতের যে কাটা আছে এটা তো আমি জানতাম না। যে পরিমাণ কাটা এই গহীন বনের ভিতরে এই যে আমাদের কাকা কিন্তু গরু এবং হচ্ছে গারল চড়াচ্ছে ভিতরে। গারল আপনারা এর আগে দেখছেন কিনা আমি জানি না। একদম গহীনে ঢুকে গেছি আমরা। এই যে সামনে কাকার যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই দেখেন ভেড়ার মতো দেখতে, এর লেজ কিন্তু বড়। ভেড়ার লেজ কিন্তু ইউজুয়ালি ছোট থাকে। এগুলোর নামই হচ্ছে গারল, সাথে কিন্তু গরু আছে। কাকা এগুলো কি হচ্ছে মানে এগুলো পাইলে আপনারা কি করেন? এগুলো কি হচ্ছে মানে মাংসের জন্য পালেন নাকি অন্য কিছুর জন্য? এগুলো কুরবানিও হয়? আচ্ছা, তো আমরা যেমন গরু ছাগল কুরবানি দেই, এরকম গারলও কিন্তু অনেকেই কুরবানি দেয়। এদিকে কি গারল খায় সবাই? এগুলা ওই একটা বাচ্চা মানে দুধ ছাড়লেই বিক্রি করা যায় 8,000 টাকা। এই মাংসটার তুলনাই হয় না, চবরি হয় না একবারই, মানে শুধু সলিড মাংস এরকম হয়? solid মাংস। মাংস কি গন্ধ করে? না না না, আপনার যে কোনো মাংস সেন্ট আছে। তো দর্শক দেখছেন, একটা গারলে কিন্তু 42 কেজি পর্যন্ত গোস্ত হইতে পারে। আর এবারে যে গোস্ত দাম পড়ে মেবি 800-900 টাকা কেজি, তাই না হাবিব ভাই? 1000 টাকা কেজির মতো পড়ে। 36,000 টাকা বিক্রি করছিল চাচা বললো। তো আমরা এখন এই জঙ্গল থেকে বের হচ্ছে আগে, এরপর বানর বিচরণ কেন্দ্র থেকে আমরা যাব হচ্ছে গারো বাজারের ঐতিহাসিক যে মিষ্টি, সেই মিষ্টি খেতে। সিদ্দিক সুইট মিট নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আর যারা এই দিকটাতে ঘুরতে আসবেন তারা আর কিছু ট্রাই করেন আর না করেন, গারো বাজারের সিদ্দিক সুইট মিটের যে মিষ্টি এবং দইটা রয়েছে সেটা অবশ্যই ট্রাই করবেন। আমি পার্সোনালি রিকমেন্ড করব মিষ্টি খেতে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে চারপাশে রাবার বাগান, আর রাবার বাগানের মাঝখানে একটা হচ্ছে মাঠ সদৃশ্য জায়গা। আসলে এখন বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমে আছে। আর চারদিকে যে আপনারা বাগান দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ বাগান, সবগুলোই কিন্তু হচ্ছে রাবার বাগান। আর এই গাছগুলো এখন অনেক সবুজ, কারণ বর্তমানে কিন্তু বর্ষাকাল চলে। রমন ভাই, আপনি কি রাবার তুলতেছেন? দেখি একটু দেখান তো রাবার। এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাটেক্স। এগুলো দিয়ে কিন্তু হচ্ছে হ্যান্ড গ্লোভস, কন্ডম, তারপর হচ্ছে আরো বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাই কিন্তু হচ্ছে রাবার গাছ। রাবার গাছ মূলত এইভাবে কাটা হয়, এইভাবে রাউন্ড করে এখানে একটা পট দিয়ে রাখে। আর এই পটেই কিন্তু এই গাছের যে ল্যাটেক্স, এই যে কষগুলো, সেগুলো সারা রাতে তারপর হচ্ছে এই পটটাতে জমে। তারপর এগুলো সকালে কালেকশন করা হয়। এগুলোই হচ্ছে কিন্তু ন্যাচারাল ল্যাটেক্স। এগুলো এই ধরনের রাবার বাগান আপনারা শ্রীমঙ্গলে দেখতে পারবেন, চিটাগাং এর ওইদিকে আছে। তবে এই সন্তোষপুরের রাবার বাগানটা অনেক বড়। আপনারা যারা এইসব রাবার বাগান দেখতে শ্রীমঙ্গলের ওইদিকে যান, তারা কিন্তু চাইলে এই সন্তোষপুরে আসতে পারেন, ময়মনসিংহ হয়ে আসতে পারবেন এবং টাঙ্গাইল হয়ে আসতে পারবেন। তবে ময়মনসিংহ হয়ে আসাটা তুলনামূলক ইজি। রাবার বাগান ঘুরে সন্ধ্যায় আমরা চলে আসি গারো বাজারের বিখ্যাত সিদ্দিক সুইট মিটে। এই জায়গায় আসলে এখানকার মিষ্টি মাস্ট ট্রাই আইটেম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ঢাকা থেকে খুব সহজেই একদিনের ডে ট্রিপে ঘুরে আসতে পারেন সন্তোষপুর রাবার বাগান। চাইলে পরিবার বা বন্ধুদের নিয়ে বনভোজনের মতো আয়োজনও করতে পারবেন। এই ট্রিপ নিয়ে যদি কোনো তথ্য বা ট্রাভেল সংক্রান্ত সাহায্য দরকার হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।